জাহান্নামীরা কি বলবে? 4টি কারণে আমরা আজকে জাহান্নামে আসছি, মনে আছে আপনাদের? 1 নম্বরে কি না পড়া? নামাজ না পড়া। জোরে বলেন, কি না পড়া? নামাজ না পড়া। জাহান্নামীরা বলবে আজকে আমাদেরকে জাহান্নামে আসার কারণে 4টি। 1 নম্বরে ওয়ালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বরে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলতে থাকবে, ও জান্নাতীরা শোনো শোনো রে, ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন। 2 নম্বরে জাহান্নামীরা বলতে থাকবেন, দুনিয়ার বুকে আমরা গরিবদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে খাবার দিতাম না, গরিব অসহায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছি, গরিব অসহায় মানুষদেরকে ঠকাইয়েছি, ধোকা দিয়েছি, তাদের সঙ্গে খারাপ বিহেভ করার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামী করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এমন জালিম সমাজে আছে না নাই? সুযোগ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে, টাকা পাওয়ার পরে, ক্ষমতার লোভ, টাকার ক্ষমতার দম্ভে তারা গরিবদের সঙ্গে জুলুম করে। ক্ষমতার পাওয়ার পরে তারা গরিবের জমি মেরে খায়, তারা গরিবকে জোর করে তারা গরিবের পকেটের টাকা নিজের পকেটে আনে। জরুন ঠিক কিনা? এমন জালিম সমাজের ভিতরে আছে না নাই? প্রিয় হাজিরিন, এই রকম জালিমদেরকে আমরা আর দেখতে চাই না, এই রকম জালিমদেরকে আমরা আর দেখতে চাই না। এই রকম জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশটাকে, কুরআনুল কারীমকে হেফাজত করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আহারে কত বড় জালিম, কত বড় জালিম! আজকে মহিলাদের পেটে লাথি মারা হচ্ছে। মহিলাদের পেটে কি মারা হচ্ছে? মহিলাদের পেটে লাথি মারা হচ্ছে। আজ থেকে কয়েকদিন আগে খবরে দেখলাম এক মহিলা মায়ের পেটে তারা লাথি দিয়েছে। এই জালিমের বাচ্চারা, কোনো অপরাধ নেই, দোষ নেই, দোষ একটাই, কোরআনের পক্ষে থাকা। কিসের পক্ষে থাকা? কোরআনের পক্ষে থাকা, কোরআনের দাওয়াত করা। এই একটা কারণেই এক জালিমের বাচ্চা এক মায়ের গর্ভে পেটের ভিতরে লাথি দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আহারে আজকে তাকাইয়া দেখলাম এক ভাইকে তারা কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার অপরাধে এক ভাইকে তারা হত্যা করেছে। মারতে মারতে মেরে পর্যন্ত ফেলছে, মারতে পারতে মেরে পর্যন্ত ফেলছে। এই জালিমের বাচ্চাদের মনে কোনো দয়া হয়নি। তারা আবার এই সমাজের ভিতরে, তারা আবার এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে তারা আবার দেশ চালানোর ক্ষমতা নেওয়ার ধান্দায় আছে। জরুরি ঠিক কিনা? তারা আবার দেশের দায়িত্ব নেওয়ার ধান্দায় আছে, আর অথচ মানুষের কোনো নিরাপত্তা দিতে পারে না। আপনি চুরি বন্ধ করবেন, আপনি ডাকাতি বন্ধ করবেন, অথচ আপনার সমাবেশ থেকে 12 থেকে 13টা মাইক, 14টা মাইক চুরি হয়ে গেল। জরুরি ঠিক কিনা? আপনার সমাবেশের মাইক চুরি হয়ে গেল, আপনি তাদেরকে প্রোটেক্ট করতে পারলেন না। আপনি সাধারণ মানুষের জালমালের নিরাপত্তা কি করে দিতে চান? একটু আগে আমি বলেছিলাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, দুনিয়ার বুকে আমরা রুকুকারীদের সঙ্গে রুকু করিনি, নামাজি ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করিনি, যার কারণে আমাদের আজকে জাহান্নামে আসা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আহারে একদল নামাজি আর একদল বেনামাজি। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে অনেকগুলো দল আছে। এই বাংলাদেশের ভিতরে এক দলের কর্মীরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে যে ময়দানে সমাবেশ করে, ওই ময়দানেই নামাজের জন্য দাঁড়িয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নেতা সহ কর্মী সহ নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আর এক দল আছে, যে দলের কর্মীরা কিংবা নেতা সহ নামাজ আজান আরো বন্ধ করার চেষ্টা করে। আমি নিজে শুনেছি তারা আরো আজানকে বন্ধ করার চেষ্টা করে, বলে যে এখন সমাবেশ চলতেছে, আজানটা একটু পরে দিলেই তো হইতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা শুনছেন কিনা জানি না, আমি নিজে শুনেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন খবরদার, খবরদার, দুনিয়ার বুকে যাকে তাকে বন্ধু বানানো যাবে না, দুনিয়ার বুকে যার তার সঙ্গে জীবন গড়া যাবে না। তুমি যদি বেনামাজির সঙ্গে জীবন গড়ো, তুমি যদি জালিমবাজদের সঙ্গে জীবন গড়ো, কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর কিন্তু বেনামাজিদের সঙ্গেই হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য যাকে তাকে নেতা বানানো যাবে না, যার তার সঙ্গে জীবন গড়া যাবে না। তাহলে 1 নম্বর অপরাধ হচ্ছে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বরের অপরাধ আমরা গরিব অসহায়দেরকে খাবার দিতাম না। 2 নম্বর গরিব অসহায়দের সঙ্গে আমরা জুলুম করেছি, যার কারণে আমাদেরকে আজকে জাহান্নামে আসা লাগছে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন। 3 নম্বরে আল্লাহ
আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীরা 3 নম্বরে বলতে থাকবে, ভাই রে দুনিয়ার বুকে আমরা বেহুদা কথাবার্তা বলেছি। কি কথাবার্তা বলেছি? বেহুদা কথাবার্তা বলেছি। এই জবানটা আল্লাহ তাআলা দিয়েছে, মুখটা আল্লাহ তাআলা দিয়েছে, এই জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার কথা বের করিনি, রবের কথা বের করিনি, কুরআনুল কারীমের কথা বের করিনি, রবের পথে মানুষকে আহ্বান করিনি। অথচ 4 দোকানে বসে বেহুদা কথাবার্তা বলেছি, 4 দোকানে বসে আড্ডা দিয়েছে, বাজে কথা বলেছি। বাজে কথা বলার কারণেই, বেহুদা কথা বলার কারণেই আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামী করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। 3 নম্বরে বেহুদা কথাবার্তা বলার কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীরা বলতে থাকবে আমাদের 4 নম্বরের অপরাধ হচ্ছে আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম। আরে যা হবে হবে, মরার পরে কি কেউ কি আর দেখতে যাবে? কবর কি আর কেউ দেখবে? অতএব যা হবে হবে, বাস আমার পাপ আমি করতেই থাকবো, আমার উশৃঙ্খল চলাফেরা আমি চালাইতেই থাকবো। কিয়ামতের দিনে আমাকে তো কারো সামনে জবাব দেওয়া লাগবে না। 4 নম্বর অপরাধ হচ্ছে এই কিয়ামতের দিবসকে অস্বীকার করার কারণেই এক শ্রেণীর মানুষকে কালিমালা হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে 4 নম্বর অপরাধ, তারা বিচার দিনকে, কিয়ামতের দিনকে তারা অস্বীকার করে। কি করে? কিয়ামতের দিনকে তারা অস্বীকার করে। ও হুজুর ওয়াজ করতেছে, হুজুর ওয়াজ করতেছে, বাবারে খবরদার পাপ করো না, অন্যায় করো না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। হুজুর ওয়াজ করে না? করে না? হুজুর ওয়াজ করতেছে, কমছে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে, অপরাধ করা যাবে না। এক নাস্তিক এসে বলে হুজুর, এক চালাক, ঠান্ডা চালাক, বলে যে হুজুর সাপ কত বড় হবে? বলে যে চোখ যত দূরে যায় সাপের দৌড়ত্ব তত বড় হবে। একটা ফাঁকা মাঠে চোখ যত বড়, সাপের দৌড়ত্ব তত বড়। বলে যে হুজুর সাপের পা থাকবে, এত বড় সাপ হবে, কবর তো এতটুকু, 3.5 হাত মাত্র। ওই 3.5 হাত কবরে অত বড় একটা সাপের মাথা ঢুকে দিলেই তো কবর ভরে যাবে। আরো 69টা সাপ কোথায় থাকবে হুজুর? আপনারা যে কথাগুলো বলেন এগুলো তো ভুয়া কথা। জোরে বলি নাউযুবিল্লাহ। এগুলো সব মিথ্যা, হুজুরদের এটা ভাউতাবাজি। ওই যে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের ভয় তাদের অন্তরে নেই। কিয়ামতকে তারা অস্বীকার করে যে হুজুর একটা সাপের মাথা ঢুকে দিলে তো কবর ভরে যাবে, তাহলে আর বাকি সাপগুলো কোথায় থাকবে? দেখছেন না কি বাটপারের বাটপার, কি নাস্তিক। হুজুর এক সাপের মাথা ঢুকালে তো কবর ভরে যাবে। হুজুর এখন ডেকে বলতেছে বাবারে একটু তাকাও, এই মোবাইলটা কত বড়? বলে যে 4 থেকে 5 ইঞ্চি। 4 থেকে 5 ইঞ্চি এই মোবাইলটা। অথচ এই 4 থেকে 5 ইঞ্চি মোবাইলের ভিতরে এই মোবাইলটা বড় না একটা ফুটবল খেলানি ফুটবল বড়? জোর কথা বলেন, ফুটবল বড়। তাহলে এই 4 থেকে একটা 5 ইঞ্চি মোবাইলের ভিতরে ওই ফুটবলটা ঢুকলো বল খেলানোর জন্য। আবার এই পাশে 11 জন প্লেয়ার, ওই পাশে 11 জন প্লেয়ার, 22 জন প্লেয়ার ঢুকলো। আবার বিরাট বড় মাঠটাও ঢুকলো, ঠিক না বলেন? আবার স্টেডিয়াম ভরা হাজার হাজার মানুষ এই মোবাইলের ভিতরে, মাত্র 4 ইঞ্চি মোবাইলের ভিতরে। ওই গ্যালারি ভরা হাজার হাজার মানুষ, এক পাশে 11 জন আর এক পাশে 11 জন। ওই ফুটবলটা সহ এই মোবাইলের ভিতরে কে ঢুকাইয়া দিল? কে ঢুকাইয়া দিল? মানুষ 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 ঢুকাইয়া দিছে। এখন হুজুর বলে বাবারে, যে মানুষ এই মোবাইলের ভিতরে বলটা সহ, প্লেয়ার সহ একটা ফুটবলকে মোবাইলে ঢুকাইতে পারে, সেই রব আল্লাহ তাআলা কবরের ভিতরেও 99টা সাপ দিতে পারে। জোর বলেন ঠিক কিনা? জোর বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।